আজকে দুপুরের আয়োজনে থাকছে রুই মাছ দিয়ে লাল শাকের রেসিপি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে নাজবুন নাহার ব্লগে স্বাগতম। এবং যারা ধৈর্য সহকারে এতদিন আমার পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আমি লাল শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি লাল শাকগুলো কেটে ভালো করে ওয়াশ করে নিছি। আর লাল শাক রান্না করার জন্য এখানে আমি মাছটা ভালো করে ওয়াশ করে নিলাম। আর ওদিক দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো, ধনিয়া পাতা ওইগুলো কেটে নিছি। একদিকে আমি ফ্রাই প্যান বসাই দিছি মাছ রান্না করার জন্য, মাছটা ভাজার জন্য আর কি। আর ওই দিক দিয়ে আমি আরেকটা পাতিল বসাই দিয়েছি লাল শাকটা রান্না করার জন্য। এখানে আমি মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে এটাকে মেখে নিব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন এটাকে মেখে নিব। আর ওই দিক দিয়ে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আর এদিক দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার পাতিলটাও গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব। এখন আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা আমি সব কিছুতে ইউজ করি, গ্রানটা ভালো আসে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালো করে নেড়ে নিব। এটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা, আদা বাটা মিক্স করে নিব। এখন এটাকে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন আমি ভালো করে এটাকে নেড়ে নিব। মিক্স করে নিয়েছি এখন। আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব এখন। এই তো আমার মশলাটাও কষে গেছে, পানিটাও ফুটে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে নিব। আমি ঢাকনা ইউজ করব না, ঢাকনা ইউজ করলে আমার মনে হয় যেন শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি ঢাকনা ইউজ করব না, এটাকে ভালো করে নেড়ে রেখে দিব। আর শাক হতে এমনি তো খুব একটা বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো একটা কেটে দিয়ে দিছি। আর আমি এদিক দিয়ে একটু এক পিস মাছ আগে থেকে ভেঙে এটা দিয়ে দিছি, ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। এই তো আজকে দুপুরে রান্নার লাল শাক আয়োজন ছিল। আর পাশে ছিল একটু মাছ ভাজি, ওটার আর শেয়ার করা হয় নাই, জাস্ট লাল শাকটাই শেয়ার করছি আপনাদের সাথে।
এমনিতে আমার লাল শাক খুব ভালো লাগে খেতে, আর এটা উপকারী, অনেক উপকারী। তো আমার লাল শাকটা হয়ে গেছে, কষিয়ে গেছে। আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে রেখে দিব এখন। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এমনিতে লাল শাকের কালারটা আমার কাছে খুব ভালো লাগে, লাল লাল থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। এই তো আমার লাল শাক রান্নাটা রেডি হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে মাশাল্লাহ। এই তো আমার রান্না কমপ্লিট। যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপি। আজকে অনেক দিন পর ভিডিও দিলাম, যদিও আগের মতো ওইভাবে ভিডিও দেওয়া হয় না, পারি না ওইভাবে এডিট করতে পারি না, সময় করতে পারি না। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে অন্য কোনো ব্লগ নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Ooh.